নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি পুরনো দিনের ঝিঙের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি দিদা ঠাকুমাদের আমলে হয়ে থাকতো। আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটি হলো ঝিঙের জল বড়া। এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে গরমের দিনে। এই রেসিপিটি খুবই কম মশলায় হয়ে যায়, খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঝিঙের জল বড়া বানানোর জন্য এখানে আমি একদম টাটকা টাটকা ঝিঙে নিয়ে নিয়েছি। আর এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। তো ঝিঙে গুলো আগে আমি গোটা গোটা ধুয়ে নেব, তারপর কেটে নেব। ঝিঙে কাটার পর ধুলে পরে অনেকটা জল ধরে রাখে, তখন অনেকটা জল হয়ে যায় রান্নার সময়। তো ঝিঙে গুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙে গুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। তো ঝিঙে গুলোর কিন্তু পুরোপুরি আমি খোসা ছাড়িয়ে নেব না, মাঝে মাঝে এভাবে একটু খোসা রেখে দেব, তাহলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে পুরোটা খোসাই ছাড়িয়ে নিতে পারেন। এখন ডুমো ডুমো করে কেটে নেব। সবগুলো ঝিঙে আমি এভাবে কেটে নেব। সবগুলো ঝিঙে আমি কেটে নিয়েছি। এখন আমি ভিজিয়ে রাখা মটর ডালগুলো বেটে নেব। মটর ডালগুলোর সঙ্গে আমি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব একসঙ্গে। ডালগুলো আমি বেটে নিয়েছি, তুলে নেব। এখন এখানে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, নিয়ে নিচ্ছি। আর 1.5 চামচের মতো নিয়েছি আমি পোস্ত দানা, 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি বেটে নেব। সবকিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এখন ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো ঝিঙে গুলো আমি ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ঝিঙের থেকে জল অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন এদিকে ডাল বাটাটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নেব।
ডাল বাটাটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন বড়াগুলো দিয়ে দেব। এখন 5 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন বড়াগুলোকে আমি একটু উল্টে দেব। এখন বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আরো 2-3 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। ঝিঙে বড়া সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখুন অনেকটাই ঘন হয়েছে। এখন এতে 1/2 চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি দানার গুঁড়ো। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আপনারা এখানে মিষ্টি দানার গুঁড়োর পরিবর্তে চিনি দিতে পারেন। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্ত রান্নায় নামানোর আগে কাঁচা তেল দিলে ঝাঁজটা খুবই ভালো লাগে। আঁচ নিভিয়ে দিয়ে এভাবে 1 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রাখবো। 1 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো ঝিঙের জল বড়া একদম রেডি, এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে এবং কত কম মশলায় কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে নিলাম। আর এই রেসিপিটি গরমের দিনে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।